আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। চারটা কসম খাই আল্লাহ পাক বলেন বান্দা শুন, যতদিন তোমার গায়ে শক্তি থাকবে রে বান্দা, ওই সময় যদি আমি আল্লাহর গোলামি করো, যেই সময়টা তোমার যৌবনকালটা যদি তুমি আমার গোলামির ভিতরে তুমি কাটাও, যেই বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাবা, অসুস্থ হয়ে পড়বা, চাইলেও তুমি মসজিদে যেতে পারবা না, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করেছ, তাহাজ্জুদ পড়তে মন চায় কিন্তু তুমি উঠতে পারো না, তোমার গায়ে শক্তি নেই, তুমি দুর্বল, তুমি অসুস্থ। আল্লাহ বলেন যদি তুমি যৌবনে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অভ্যস্ত হও, আমি আল্লাহ ঘরে নামাজ পড়লেও ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় তোমরা মসজিদের জামাতের সওয়াব উঠায় দাও। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة، هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة، صعد إلى سدرة المنتهى في ليلة المعراج، في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال رسول الله صلى الله عليه وسلم لا ورع كالكف، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي حبيب كبريا तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम,
ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मोहब्बते जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বুল্লা আঞ্জুমান হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জজ হাজিরিন, আল্লাহ পাক হাসরের মাঠে বিচারের আসনে যখন বসবেন তখন আল্লাহ তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 100 ভাগ দরদ মায়ার ভিতরে 99 ভাগ দরদ আল্লাহর কলিজায় থাকবে, আর 1 ভাগ দরদ আল্লাহ কুল কায়নাতকে বাটিয়ে দিচ্ছেন ভাগ ভাগ করে। বাকি 99 ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রিজার্ভ রাখছেন, যেই মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবে। বিচারক নরমালি আসামির পক্ষে থাকে, দুনিয়ার কোর্ট আদালতও আপনি যদি যান দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে ভিতরে ভিতরে।
এজন্য 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি জজ সাহেব নিজের চোখে দেখে কে কারে খুন করছে, কে কারে মারছে, কে অপরাধ করছে, এটা দেখার পরও জজ সাহেব কোর্টে বৈশা রায় দিতে এই কথা বলে না যে আর এখানে সাক্ষী লাগবে কে, আমি তো দেখছি। বরং পৃথিবীর সকল জজ এই কথা বলে যে প্রমাণ করো সে অপরাধ করছে, সাক্ষী কোথায়, সাক্ষী আনো, প্রমাণ করো। দুনিয়ার একটা নগণ্য জজ বিচারক যদি আসামির পক্ষে থাকে, হাসরের মাঠে যেদিন সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবেন। কোন উসিলায় তারে মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা খুঁজবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে রাসূল বলেন, এই যে আমরা আজকে মাহফিলে বসলাম, যুবকরা আয়োজন করলো, এই কনকনে শীতের ভিতরেও কষ্ট করে যে বসা আছি, এটাও আল্লাহর কাছে হাসরের মাঠে নাজাতের বহুত বড় উসিলা। হাদিস আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, পিছনে তাকাও কেন? বলবে, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দা বান্দির মাফ করবা। আল্লাহ আমার কেন জানি মন বলে আমাকেও এমন কোন একটা ছোট উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই আশা নিয়ে বারবার শুধু তাকাইতেছি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তার আমল নামাটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ আমল নামাটা নিজে রিচেক করবেন, আর আল্লাহ বলবেন, বান্দারে আমি তোর আমল নামায় দেখতেছি দুনিয়ার অমুক জায়গায় শীতের মধ্যে বসে বসে তুই কোরআনের কথাগুলি শুনতেছিলি। ও বান্দা একটু বল বল বল, কেন সেদিন সেখানে গিয়েছ? কইব, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিন মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজ কও সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে বলি কার? আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আল্লাহ যদি মাফ করে দিতে চান, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবো? কারো কাছে আল্লাহর জিগাইতে হইব না, আল্লাহ যদি মাফ করে দেয়া দেয়। ঠিক কিনা ভাই? ভাইরি শোনো যুবক, আজকে যে যুবকরা মাহফিল আয়োজন করেছ, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সূরাতুত তিনে 4টা কসম খাইয়া কইছেন, যুবক যদি যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যে বয়স তার সুস্থতার বয়স, সুস্থ সময়ে যদি সে আমার গোলামি করে, অসুস্থ কালে সে যদি গোলামি করতে ঠিক মতো নাও পারে, আমি আল্লাহ তার বিছানায় শোয়া
যৌবনের সকল আমল তার আমল নামা জারি রাখবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। চারটা কসম খাই আল্লাহ পাক বলেন বান্দা শুন, যতদিন তোমার গায়ে শক্তি থাকবে রে বান্দা, ওই সময় যদি আমি আল্লাহর গোলামি করো, যেই সময়টা তোমার যৌবনকালটা যদি তুমি আমার গোলামির ভিতরে তুমি কাটাও, যেই বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাবা, অসুস্থ হয়ে পড়বা, চাইলেও তুমি মসজিদে যেতে পারবা না, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করেছ, তাহাজ্জুদ পড়তে মন চায় কিন্তু তুমি উঠতে পারো না, তোমার গায়ে শক্তি নেই, তুমি দুর্বল, তুমি অসুস্থ। আল্লাহ বলেন যদি তুমি যৌবনে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অভ্যস্ত হও, আমি আল্লাহ ঘরে নামাজ পড়লেও ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় তোমরা মসজিদের জামাতের সওয়াব উঠায় দাও। কারণ হলো আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় নাই, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি, আমি তারে অসুস্থ বানাইছি। সুস্থতার সময়ে যেই রকম গোলামি করেছে রে ফেরেশতারা শুন, সুস্থ বয়সে যেই রকম গোলামি করেছে, অসুস্থকালে সেই গোলামি, সেই ইবাদত আর সেই বন্দেগী অসুস্থকালে তোমরা জারি রেখে দাও। যৌবনে যে গোলামি করেছে বৃদ্ধ বয়সে তোমরা সেই ইবাদত জারি রেখে দাও। কারণ আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় না, নিজে নিজে সে অসুস্থ হয় নাই, আমি আল্লাহ তারে অসুস্থ বানাইছি, আমি তারে বৃদ্ধ বানাইছি। বলুন তো আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ অফার দিত, তুমি জোয়ান থাকতে চাও না বুড়া হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চাইতো না, সবাই জোয়ান থাকতো, তাহলে বোঝা গেল বৃদ্ধ হওয়া একটা মানুষের হাত নয়, বৃদ্ধ বানায় কে? আল্লাহ যদি জিজ্ঞেস করতো তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ হতে চাও, কোন মানুষ নিজে অসুস্থতা চেয়ে নিত না, সুস্থতাই চেয়ে নিত। এজন্য আল্লাহ নিজে অসুস্থ বানায়। এজন্যই মালিক বলে বান্দা সুস্থতার কদর কর, অসুস্থকালে আমি আল্লাহ তোর ইবাদতের পেনশন দিব। সুবহানাল্লাহ। এ বান্দা যৌবনে তুই ইবাদত কর, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোর ইবাদতের পেনশন দিমু। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছ কিন্তু আজকে তোমার গায়ে শক্তি নেই, তুমি বড় দুর্বল, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো। আল্লাহ পাক বলবে ফেরেশতারা শোনো, আমার বান্দা নিজে নিজে অসুস্থ হয় নাই, নিজে নিজে বৃদ্ধ হয় নাই, এজন্য সে ঘুমায় রয়েছে, আমি তোরে বুড়া বানাইছি, উঠতে পারে না। আগে তো ঠিকই উইটা নামাজ পড়ছে, আমার কদমে সেজদা দিয়ে দিয়া শেষ রাইতে কাঁদছে। যদিও আমার বান্দা আজ ঘুমায় রয়েছে, তবুও তোমরা তার আমল নামায় যৌবনে তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের বহুত বড় আল্লাহর একজন পয়গম্বর,
70 বছর পর্যন্ত আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিলেন, সম্পদ দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন, বিবি বাচ্চা কোনো দিক দিয়ে নবীর কোনো কমতি ছিল না। 4 জন সুন্দরী বিবি ছিল, 6 জন জোয়ান জোয়ান ছেলে ছিল, শারীরিকভাবেও তিনি কোনো অসুস্থ না। 70 বছরের ভিতরে মাথা ব্যথা দূরের কথা, একটা শরীরে গাম বেশি পর্যন্ত উঠছে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে না পয়গম্বর। আমাদের ভিতরে তো এমনও কিছু মানুষ আছে, যখন টাকা পয়সার মালিক হয়ে যায় মসজিদ ভুলে যায়। টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহর সাথে অহংকার শুরু করে দেয়, ক্ষমতা পাইলে পরে সে আল্লাহর সাথে মোকাবেলা শুরু করে দেয়। ঠিক কিনা জোরে বলে? ক্ষমতা পাইলে পরে কয় আল্লাহর সাথে পাল্লা লয়, আল্লাহর সাথে পাঞ্জা লয়, কয় আমরা তো দুর্যোগ প্রতিরোধ করব, আমরা দুর্ভিক্ষ প্রতিরোধ করব, আল্লাহর সাথে যেন পাল্লা নিতে চায়। ক্ষমতা পাইলে পরে যেমন হুঁশ থাকে না। কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কোনো নিয়ামতের কমতি রাখেন নাই। এরপর আল্লাহর গোলামি ছাড়েন না, আল্লাহর বন্দেগী ছাড়েন না। একদিন ইবলিসে ডাক দেয়া কয়, মালিক তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমার এত গোলামি করে জানোনি? কারণ তারে কোনো দিক দিয়ে তুমি কোনো বিপদে ফেলাইছো না, খালি সুখ আর সুখ, খালি সুখ আর সুখ। সম্পদের দিক দিয়েও সে ধনী, ক্ষমতাও পাইছে, বিবি বাচ্চা নিয়েও বড় সুখে আছে, শারীরিকভাবেও সে সুস্থ। এজন্য সে তোমাকে ডাকে, এজন্যই সে তোমার গোলামি করে। একটু বিপদে ফেলায় দেখো, তোমার বন্দেগী করবে দূরের কথা, তোমার নাম নি মনে রাখে। ইবলিসের কথা দেখছেন? একটু বিপদে ফেলায় দেখো, বন্দেগী করবে দূরের কথা, নাম নি মনে রাখে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দেয়া কয়, ইবলিস মুখ সামলায় কথা কয়, এটা আমার নবী বে। সুবহানাল্লাহ, এটা আমার পয়গম্বর, আমি আল্লাহ চয়েস করে নবী বানাইছি। নবী এমনি এমনি হওয়া যায় না, ইবাদত করে নবী হওয়া যায় না। আল্লাহ যারে চয়েস করে তারে নবী বানায়। বন্দেগী ইবাদত কইরা, বেশি বেশি ইবাদত কইরা ওলি হওয়া যায়, বাট নবী হওয়া যায় না। নবী কে হবে এটা একমাত্র কার হাতে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ যারে পছন্দ করে, একজন কেউ জানে না, কেউ শুনে না, কেউ জানে না তার বুজুর্গি, এমন মানুষ আল্লাহ নবী বানাইতে পারে। যে যুগ আল্লাহ নবী বানাইছে, এখন তো নবী বানাইবার দরজা নাই। ঠিক না? নেই? ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, আল্লাহ পাক বলে, ইবলিস কও কি তুই পয়গম্বর, এটা আমার পয়গম্বর। ইবলিসে কয়, মালিক দেখা আছে, বিপদে ফেলাই দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই কি দেখতে চাস নাকি? বলে, আমি দেখতে চাই। এমনি আল্লাহ পাক কয়, তাহলে দেখ, আমার পয়গম্বর আমি একটার পর একটা বিপদ দিব, এরপরও কিন্তু আমি আল্লাহকে ভুলবে না। কয় না ভুলে যাবে, আল্লাহ কয় না ভুলবে না। শুরু হয়ে গেল নবীর উপরে পরীক্ষা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহকে আমরা মনে রাখবো, সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকবো, অসুস্থ অবস্থায় ডাকবো। ঠিক না? সব হালতে আল্লাহকে আমরা ডাকবো, আল্লাহর গোলামি করব। এই যুবক, সুস্থতার নিয়ামত যদি তুমি করো, অসুস্থ কালে আল্লাহ তোমারে দেখবো। সুস্থ অবস্থায় আল্লাহরে তুমি ডাকছো, অসুস্থ অবস্থায় আল্লাহ তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। যৌবনে তুমি আল্লাহকে ডাকছো, বুড়া বয়সে আল্লাহ তোমারে ডাকবো। যৌবনে তুমি আল্লাহকে ইয়াদ করেছো, বুড়া বয়সে আল্লাহ তোমারে ইয়াদ করবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল পরীক্ষা, একের পরে নবীর সম্পদ ধ্বংস হতে লাগলো। এখানে অ্যাক্সিডেন্ট, ওইখানে ওই আগুন লাগছে, ওইখানে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে যতগুলা সম্পদ চতুর্দিকে ছড়ানো ছিল, সব একের পর এক দুঃসংবাদ। যখনই দুঃসংবাদ আয়, পয়গম্বর কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থই হলো আল্লাহর কাছে সারেন্ডার করা।
আত্মসমর্পণ করা, বিপদেও আল্লাহকে না ভোলা। এই দোয়াটা শুধু মরার দোয়া না, এই দোয়াটা হলো ছোট বড় সব রকম বিপদ, যে কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। উষ্টা খাই নিলেও এই দোয়াটা ফরম লাগে, জানেন না আপনারা? উষ্টা খাই লিছুন আপনি, এখানেও পড়তা ইন্না লিল্লাহি। কারেন্ট গেছি গা, কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্ট আইছে আলহামদুলিল্লাহ কইতা, ঠিক না? আমরা ইন্না লিল্লাহি খালি মরণের দোয়া পানে গেছি না? কেউ মারা গেলেই শুধু এই দোয়া পড়ি। কেউ যদি হঠাৎ করে ইন্না লিল্লাহ উষ্টা খাইয়া কয়, আরেকজন শুনলে কেউ কিতাবা কেডা মরছে, ঠিক না? একে একে সম্পদ, সবগুলি সম্পদ চোখের সামনে ওনার ধ্বংস হয়ে গেল, কিন্তু পয়গম্বর আল্লাহকে বলেন না। আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়ে কয়, রে ইবলিস দেখ, আমার পয়গম্বর কিন্তু আমার নাম সারে নাই। কয় মালিক, ও মালিক, 6টা তাজা তাজা জোয়ান ছেলে আছে, এজন্য পয়গম্বর তোমাকে এখনো বলে না। কারণ সম্পদ যদি চলেও যায়, 6 জন জোয়ান ছেলে যদি থাকে, সম্পদ জুড়াইতে আর কতদিন? এজন্য 6টা ছেলের উপর ভরসা কইরা তোমার নাম এখনো মনে রাখছে। আল্লাহ পাক কয়, তুই তো বড় হারামজাদা। ইবলিস দেখছেন কত বড় হারামজাদা, একটা কইয়া আরেকটা কয়। আল্লাহ কইতে, নে, এটাও দেখতে চাস? বলে হয়, এটাও দেখতে চাই। 6 জন ছেলে এক রুমে ঘুমাই দিছে, একদিনে ইন্তেকাল 6 জনের। পয়গম্বরের কাছে খবর আসলো আপনার 6টা ছেলে একসাথে মারা গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত বড় বিপদ শোনার পরও তিনি হজম করলেন। ইন্না লিল্লাহি, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের কথা তখনও ইয়াদ রাখলেন, তখনও বলতেছেন, মালিক, ও মালিক, আমরা তো তোমারই, একদিন আইছি তোমার কাছ থেকে, আবারও তোমার কাছেই ফেরত যাব। সন্তান তো বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, একদিন এই সন্তান আল্লাহর কাছে টিকে চলে যাবে, আমিও আল্লাহর কাছে চলে যাব। বাপ মা সন্তানের মালিক নয়, বাপ মা হলো সন্তানের আমানতদার। সন্তানের প্রকৃত মালিক কে? আল্লাহ। এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানকে আমি কেমনে লালন পালন করব, এই ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানের চিন্তা চেতনায় কি ঢুকাবো, আমি আমার সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে আমি কি দেখাবো, সব কিছুর ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, মালিক হলেন আল্লাহ। বাপ মা হলো আমানতদার। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, নিজের মর্জি মতো ব্যয় করলে খেয়ানত হয়, আর মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়। ফ্যাক্টরির মালিক আপনার কাছে যদি 1 লক্ষ টাকা আমানত রাখে ম্যানেজারের কাছে, ম্যানেজার কি পারবো এই 1 লাখ টাকা তার যে ভাইমন সাহেবে খরচ করতো? মালিক যেভাবে কইব এভাবে খরচ করলে আমানতদারি রক্ষা হবে। 1টা টাকাও যদি ম্যানেজারে নিজের ইচ্ছা মতো ব্যয় করে, খেয়ানত হবে, ঠিক কিনা? এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, কি শিখাবো, কি বুঝাবো, এই ব্যাপারে আল্লাহ পাকের মর্জি হলো সন্তানকে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তুমি তাকে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তার কলিজার ভিতরে কোরআন ঢুকাও। শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম ঢুকায় দাও। এই কথাটা তার শিক্ষা দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলা সন্তানকে তুমি শিখাও, সন্তানকে তুমি বুঝাও। মাদ্রাসায় দিয়া তার পড়ালেখা শুরু করাও, আল্লাহর কোরআন দিয়া তার পড়ালেখা শুরু করাও। এরপরে যদি তুমি তারা স্কুলে পড়াইতে চাও পড়াও, কলেজে পড়াইতে চাও পড়াও, ভার্সিটিতে পড়াইতে চাও পড়াও, অসুবিধা নেই। তবে আগে তারে আল্লাহর নাম কলিজায় ঢুকাইয়া মুসলমানের সন্তান বানাও। কলেজে যাক মুসলমানি নিয়া, হাই স্কুলে যাক সে মুসলমানি নিয়া, ভার্সিটিতে যাক সে মুসলমানি নিয়া। নাস্তিকদের ভিড়ও যদি আপনার সন্তান যায়, কখনো নাস্তিক হবে না। কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিছো, আল্লাহর প্রেম ঢুকাইয়া দিছো।
যেমনটা আজকে উসমান হাদি জমিন থেকে চলে গেল রে যুবক, তোমার মতোই যুবক যে উসমান হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশের এমন কোন মানুষ নাই যার চোখ দিয়া পানি পড়ছে না। প্রতিটা মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকায়া দিলেন কে? জোরে বলেন না কে? কারণ কি? উসমান হাদিও তো একজন যুবক, তুমিও তো একজন যুবক। খুনি ফয়সল, সেও তো একজন যুবক। ফয়সল তো খুনি, সেও একজন যুবক। দুই যুবকের ভিতরে তফাৎ আসেনি না নাই? আসমান জমিন তফাৎ। ফয়সল যদি আজকে গ্রেপ্তার হয়, সরকার যদি তারে ফাঁসি দেয়, বাংলাদেশের একজন মানুষও তার জন্য কাঁদবে না। খানবো খানবো কইব কুত্তা মরছে, ঠিক না? মানুষের মনের ভিতরে যে জ্বালা, এর মরার খবর পাইলে, এর ফাঁসির খবর পাইলে মানুষে মিষ্টি খাইব। আর তোমার মতো একজন ফয়সল, তোমার মতো একজন উসমান হাদি মরার পর সারা বাংলাদেশের আনাচে কানাচে নারী পুরুষ সবাই কাঁদলো, চোখের পানি জড়া। আজও হাদির কবরের পাশে মানুষ কাঁদে, দিন নাই রাত নাই, হাদি কবরের পাশে শুধু কান্নার দোয়া। এ যুবক, এজন্য বলি এমন জীবন করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ যুবকের জন্য বলি, শোনো, যৌবন আল্লাহর কাছে বড় দাবি। এই জমিনে আল্লাহর যত অলি হয়েছেন, প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স। হাজারো বৃদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল বলেন, লা ওয়ারা কাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যার শক্তি ছিল গুনাহ করার, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে। সুযোগ ছিল রাতের অন্ধকারে চুরি করার, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার, সুযোগ ছিল মানুষের বাড়িতে চুরি কইরা ডাব খাওয়ার, চুরি কইরা এরকম ভাবে হাঁস চুরি করার। বন্ধু বান্ধব তারে কত ডাকলো, কিন্তু যেই যুবক সাফ সাফ জানায় দেয়, মানুষের চোখে ফাঁকি দিতে পারলো, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। রাতের অন্ধকারে প্রচন্ড কুয়াশার ভিতরে ডাকাতি করতে পারবো, কেউ দেখবে না, পুলিশও পাবে না, কেউ বুঝবেও না, কিন্তু আমার আসমানের মালিকরে আমি কোথায় রাখবো? এই কথা করে যেই যুবক গুনাহ থেকে নিজের বাঁচায়, রাসূল বলেন সে যৌবনী আল্লাহর ওলির খাতায় নাম লেখা। উসমান হাদি তো নির্বাচনী প্রচারণার ভিতরেও মসজিদের আজান যদি কানে আসতো, বন্ধুদেরকে সাপ সাপ বলতো, চলো দোস্ত, মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো তার কদমে সাজদা দিয়ে আসি। ভার্সিটিতে পড়া একটা ছেলে যদি এমন ভাবে আল্লাহর উপর ভরসা নিয়ে চললো, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে নিয়ে চললো, তুমি কেন পারবা না যুবক? আমরা বলি না সবাই মাদ্রাসায় পড়ো, সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই ডাক্তার হয়ে যাও, এমন সবাই হাফেজ সাহেব হয়ে যাও, এমন কথা বলবো না। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পাইলট হও, অসুবিধা নেই, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। দিলে থাকবে কে? জোরে কও না কে? তখন আল্লাহ তোমাকে মহব্বত করবে, আর আল্লাহ যাকে ভালোবাসে তখন মানুষও তারে ভালোবাসে। মানুষের অন্তরে আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। এটা রাসূল তার হাদিসে বলছেন, আল্লাহ যারে ভালোবাসে মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, সুস্থতা বহুত বড় নিয়ামত। ওই যে পয়গম্বরের 6টা জোয়ান ছেলে, ইবলিসে কয় মালিক এই 6টা জোয়ান ছেলের কারণে ইনি ভরসা করে, সম্পদ চলে গেছে তো কি হয়েছে, ছেলে যদি তাকে সম্পদ জুড়াইতে কতদিন? আল্লাহ কয় তুই দেখতে চাস বলে হ। 6টা ছেলে মারা গেল, পয়গম্বর তখনও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া আল্লাহর কথা ইয়াদ করে, আল্লাহকে সারেন্ডার করে, আল্লাহর কথা ভুলেন না।
আল্লাহ পাক ইবলিস দেখছো আমার পয়গম্বর এত বড় বিপদে পড়লো আমি আল্লাহকে বলছে না, এই কথা কয় না। আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করছো? আর মানুষ হইছো না, আমার উপরে অত বিপদ। আমরা মাঝে মাঝে এরকম নার্ভাস হইয়া কইলাই না নি। একজন একদিন কয় অত নামাজ পড়ে কি তুই তো যে নামাজ পড়ে না হেউদি ভালো আছে, চিন্তা করছেন? অথচ আল্লাহ বলতেছে বান্দা আমি তোরে মাঝে মাঝে তোর ইমানের পরীক্ষা নেই, এই পরীক্ষাটা ধৈর্য ধরিস, অবশ্যই সাবিরিন, এই ধৈর্যটা ধরলে আমি আল্লাহ যদি যা হারাইছো এর চেয়ে ডাবল তোরে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নার্ভাস হয়ে আল্লাহ নাশুকরি শুরু করি। ইবলিসে কয় মালিক এখনো 4টা স্ত্রী আছে, কই যায় দেখেন, এখনো 4টা বউ আছে, সন্তান গেছে তো কি হয়েছে, সন্তান আর একবার হইব। এজন্য পয়গম্বর তোমার কথা এখনো ইয়াদ করে। আল্লাহ পাক ইবলিস তুই এটাও দেখতে চাস বলে হ। 3জন স্ত্রী এক জায়গায় ঘুমন্ত। ওই দিন বিবি রহিমা আইয়ুব নবীর পাশে খেদমতে, যেই 3জন এক রুমে ঘুমন্ত ছিলেন 3জন একসাথে মারা গেলেন, আল্লাহ নিয়ে গেলেন। নবীর কাছে খবর আসলো, পয়গম্বর তখনও ইন্না লিল্লাহ কইয়া আল্লাহর কথা ইয়াদ করে, না শুকরি করে না, না শুকরি করে না। আল্লাহ পাক ইবলিস দেখ আমার পয়গম্বর এত বড় বিপদ তবু আমাকে বলছে না। ইবলিসে কয় বুঝছি, দেহটা যে সুন্দর করে রাখছো, অসুখ বিসুখ নাই, কি সুন্দর স্বাস্থ্য, সুস্থতার নিয়ামত পাইছে তো, এজন্য তোমার কথা ভুলে না। একটু অসুস্থ করে দেখো, একটু অসুস্থ বানায় দেখো। আল্লাহ পাক কই তুই এটাও বুঝি দেখতে চাস বলে হ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপরে শুরু হয়ে গেল তার শারীরিক পরীক্ষা। সারা শরীরের মধ্যে ফুরার মতো এরকম টুসকা পড়লো, টুসকার ভিতরে কিরা জন্ম নিল রে যুবক। টুসকা শরীরে যতগুলা পশম আছে পশমের গোড়ায় গোড়ায় কিরা জন্মিল, এমন ভাবে পুরো বডিটারে খাওয়া শুরু করলো কিরায়। পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কই মালিক সারা শরীর আমার তুমি পচায় নাও, কিরা পোক দিয়ে খাওয়ায় নাও, অসুবিধা নাই। হাত কিরা পোকে খেয়ে ফেলুক, পা খেয়ে ফেলুক, চোখ খেয়ে ফেলুক, অঙ্গগুলি সব খেয়ে ফেলুক, তবু আমি তোমার কাছে না শুকরি করবো না গো। 70 বছর পর্যন্ত তুমি আমাকে সুস্থ রাখছো, একটা ঘাম বেশি পর্যন্ত তুমি আমাকে দেও নাই, মাথা ব্যথা পর্যন্ত দেও নাই, অতএব আমি তোমার না শুকরি করবো না আজকে অসুস্থ হওয়ার কারণে। তবে মালিক তোমার কুদরতি ফায়দা কই আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি। মুসলমানের আওয়াজে কোনা সুবহানাল্লাহ, আরো জোরে কোনা আল্লাহু আকবার।